হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আবার একটা নতুন ড্রয়িং নিয়ে চলে আসলাম। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আজ তোমাদেরকে একটা অন্যরকম ছবি এঁকে আমি দেখাবো। তো এটা একটা সুন্দরবন জঙ্গলের ছবি আমি আঁকছি। আর যেখানে একটা বাঘ জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তো এরকমই একটা ছবি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আমি ড্রয়িংটা বাঘটা এঁকেই শুরু করলাম। তো বাঘটাকে এঁকে নিয়ে পেছনে আমি জঙ্গলটাকে বানাবো। এবার বডির পোর্শনটা করে নিচ্ছি। আর পাগুলো না একটুখানি খেয়াল করবে যেন সমান্তরালে থাকে। তো এবার গায়ের যে ডোরাকাটা দাগগুলো হয়ে থাকে তো সেটাকেও আমি করে নিচ্ছি। এখন চারপাশের গাছগুলোকে আমি এঁকে নিচ্ছি। এবার পিছনের গাছগুলোকে এঁকে নিলাম। এখন গাছের পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার গাছগুলোকে রং করে নেব। তো প্রথমে দেখো আমি কালো কালার ইউজ করেছি। একদম হালকা হাতে আমি কালো কালারটা ইউজ করছি। তো প্রত্যেকটা গাছেই আমি প্রথমে কালো কালারটা ইউজ করব। এই গাছটাতেও এখন কালারটা করে নিলাম। তো এবার আমি অ্যাশ কালারটা ইউজ করছি। পুরো গাছটাতে আমি ব্ল্যাকের উপর অ্যাশ কালারটা চাপিয়ে দিচ্ছি। সেমভাবেই সবকটা গাছকেই আমি এভাবে কালার করে নেব। এবার দেখো আমি সাদা কালারটা দিয়ে দিচ্ছি। এখন পিছনের গাছগুলোতেও ব্রাউন কালারটা দিয়ে দিচ্ছি। সাদা কালারটাও দিয়ে দিলাম। তো একইভাবে সবকটা গাছ আমি করে নিচ্ছি। তো আমার গাছ করা প্রায় কমপ্লিট হয়ে এসছে। এবার তোমাদেরকে আমি পাতা আঁকা দেখাবো। তো যেহেতু জঙ্গলের মধ্যে একটু অন্ধকার মতন, তাই সেটাকে আমি একটু ডিপ কালার দেওয়ার চেষ্টা করেছি। তো প্রথমে দেখো আমি ব্ল্যাক কালারটা ইউজ করলাম। এখন ব্রাউন কালারটা ইউজ করছি। আমি যেমন করে কালারটা দিচ্ছি কালোর উপরে, তো তোমরাও সেমভাবে কালারটাকে দেবে। তো কালো কালারের উপরেই ব্রাউন কালারটা এভাবে চাপাতে হবে। কালোটাকে ছেড়েও কিছুটা অংশ দেখো আমি ব্রাউন কালারটা দিয়েছি। এখন ডিপ সবুজ কালারটা ইউজ করছি। এবার পুরো কালারটার উপরে না ঢেকে দিতে হবে ডিপ সবুজ কালারটা দিয়ে। ওইটাকে ঢেকে দিয়েও কিছুটা অংশ আমি ওই ডিপ কালারটাকে দিয়ে দিয়েছি। তো এখন দেখো হালকা সবুজ কালারটা ইউজ করেছি। এবার হালকা হলুদ কালারটা আমি ইউজ করছি আলোর ব্যাপারটা বোঝানোর জন্য। তো আমার গাছের রং করা কমপ্লিট হয়ে গেল। এবার আমি বাঘটাকে কালার করে নিচ্ছি। প্রথমে দেখো আমি ডিপ কালার হিসেবে অরেঞ্জ কালারটা ইউজ করছি। অরেঞ্জ কালার দিয়ে শেডিংটা প্রথমে করে নিচ্ছি। যেখানে যেখানে ছায়ার ব্যাপারটা বোঝানো হয়েছে সেখানে সেখানে আমি ওই অরেঞ্জ কালারটা ইউজ করছি। এখন আমি ডিপ হলুদ কালারটা দিয়ে দিচ্ছি। ওই অরেঞ্জ কালারের উপরে আমি ডিপ কালারটা মানে ডিপ হলুদ কালারটা দিচ্ছি।
ওটাকে অরেঞ্জ কালারের উপর দিয়েও কিছুটা বাইরের দিকে আমি দিয়ে দিচ্ছি, কারণ এরকমই করে তোমার পাতাগুলো আমি কিন্তু দেখিয়েছিলাম। এই প্রসেসে আর কালারিংটা করলে ভালো হয়। তো এবার আমি হালকা হলুদ কালারটা দিয়ে দিচ্ছি। হালকা হলুদ কালারটা দিয়ে পুরো কালারটা আমি কমপ্লিট করব। তো এখানে কিন্তু কিছুটা অংশ আমি সাদা সাদাও ছেড়ে রেখে দিয়েছি। তো আমার কালার মোটামুটি হয়ে গেল। এখন গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে, কালো যে গ্লাস মার্কিং পেন্সিলটা হয় সেটা দিয়ে আমি বাঘের গায়ে এই ডোরাকাটার দাগগুলো দেখিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি গ্লাস মার্কিং পেন্সিল না থাকে তাহলে তোমরা এটা কালো রঙটা দিয়েও করতে পারো, কিন্তু একটু সাবধানে করতে হবে। পুরো জায়গাটাকে আমি ডোরাকাটা দাগটা বোঝানোর চেষ্টা করেছি। তো পিছন পোর্শনটা এবার করে নিচ্ছি, লেজটাকেও করে নিলাম। এখন মাটিটাকে আমি করে নিচ্ছি। তো প্রথমে দেখো আমি ইউজ করেছি কালো কালার, তারপরে দিয়েছি ব্রাউন কালার। এখন ব্রাউন কালারটা আমি দিয়ে দিচ্ছি কালোর ওপরে। এবার অরেঞ্জ কালারটা আমি ইউজ করব। অরেঞ্জ কালারটা একদম হালকা হাতে আমি দিচ্ছি। এবার দূরেও আমি এরকম সেমভাবে, প্রথমে তো ব্ল্যাক কালার দিয়েছিলাম আর পরে আবার আমি ব্রাউন কালারটা দিচ্ছি। একটু সাবধানে করবে, বাঘের সামনে দিয়ে যখন তোমরা কালারগুলো করবে বা গাছের সামনে দিয়ে, তখন একটু সাবধানে করতে হবে। এখন অরেঞ্জ কালারটা ইউজ করছি। এবার পিচ কালারটা দিয়ে দিচ্ছি। আর হালকা হালকা অংশ দেখো আমি সাদাও ছেড়ে রেখেছি। পিচ কালারটা ভালোভাবে দিয়ে দিতে হবে। এবার সাদা কালারটা দিয়ে রঙটাকে আমি ব্লেন্ড করে নেব। তো আমার পিচ কালার প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সাদা কালারটা দিয়ে দিচ্ছি। তা হাইলাইটিং পোর্শনগুলো যেগুলো আর কি আলো ব্যাপারটা আমি বুঝিয়েছি, সেই জায়গাগুলোতে আমি সাদা কালারটা ইউজ করে দিলাম। এখন গাছের মধ্যে আমি গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে এরকম দাগ দাগ দিয়ে দিচ্ছি। যেই দিকটা আর কি ছায়া অংশ বুঝিয়েছি সেই দিকটাতে আমি এরকম কালো গ্লাস মার্কিং পেন্সিলটা আমি ইউজ করেছি। তোমাদের যদি কালো গ্লাস মার্কিং পেন্সিল না থাকে তাহলে ব্ল্যাক কালারটা ইউজ করতে পারো। তো সবকটা গাছকে আমি সেমভাবে করে নেব। তো গাছ আঁকা হয়ে গেল আমার। এখন আমি যেহেতু এটা সুন্দরবন জঙ্গল এঁকেছি, তো শ্বাসমূল তো আমাকে আঁকতে হবে, সেই কারণে আমি ব্রাউন কালারটা ইউজ করছি দেখো শ্বাসমূলগুলোকে বোঝানোর জন্য। এখন গাছের নিচগুলোতে দেখবে বেশি শ্বাসমূলগুলো দেখা যায়, আর ওইগুলো একটু ডিপ ডিপ করে আমি বোঝানোর চেষ্টা করেছি, তাই এখানে ব্ল্যাক কালারটা আমি ইউজ করেছি। আমি গ্লাস মার্কিং পেন্সিলটা ইউজ করছি, তোমরা চাইলে কালো রঙটা দিয়েও এটা করতে পারো।
ড্রয়িংটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে লাইক করে দিও। আর যদি চ্যানেলে তুমি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা, ভালো থেকো সবাই।